সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর দৃশ্য তো কোনোদিন দেখি নাই। এত সাহাবীর জানাজা আপনি পড়িয়েছেন, এত সাহাবীর জানাজার লাশ আপনি নামিয়েছেন, কিন্তু কোন সাহাবীর জানাজার মধ্যে, কোন সাহাবীর কবরের মধ্যে আপনি শুন নাই। এই যে আপনি আপনার খদিজাতুল কুবরা তাহরার কবরের মধ্যে কেন শুইলেন নবীজি? আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওনার সাথে আমার ওয়াদা হয়েছে, কবরে ওনাকে রাখার আগে আগে আমি রহমাতুল লিল আলামিন কবরের মধ্যে শুইব। কবরের মধ্যে দেওয়া হলো মাটি, বাঁশের চাটাং দেওয়ার পর কবর যখন কমপ্লিট হয়ে গেলেন, আমার নবী বললেন, তোমরা চলে যাও। সাহাবায়ে কেরাম সবাই চলে গেলেন, কিন্তু যিনি হিজরতের সঙ্গী, যিনি গারে সুরের সঙ্গী, যিনি এক সেকেন্ডের জন্য নবী থেকে দূরে যায় নাই, ওই আবু বকর সিদ্দিক বললেন, নবীজি চলেন বাড়ির মধ্যে যাই। কাফন হলো, দাফন হলো, সবগুলা কমপ্লিট হয়েছে, নবী সবাই তো চলে গিয়েছেন, নবীজি চলেন বাড়ির মধ্যে যায়। আমার রহমাতুল লিল আলামিন বললেন, ও সিদ্দিক, তোমার যদি মন চায়, তোমার যদি যেতে ইচ্ছে হয়, তুমি বাড়ির মধ্যে চলে যাও। সিদ্দিক, জেনে রেখো, যেই মহিলাকে কবরের মধ্যে নামাই দিচ্ছি রে সিদ্দিক, এটা কিন্তু সাধারণ মহিলা নয়, যিনি আমার বিপদের দিনের সঙ্গী। মক্কার কাফেররা যখন স্লোগান দিয়ে আমাকে পাথর মারত, মক্কার কাফেররা যখন আমি নবীকে বড় বড় পাথর মারত, আমি নবীকে যখন পাগল বলে স্লোগান দিত, ওই সময় সবাই তাড়িয়ে দিয়েছেন। আমার খদিজাতুল কুবরা আত-তাহরা আমাকে কখনো ছেড়ে যায় না। সুবহানাল্লাহ। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা আমেনা মধু পূর্ণিমারে শ্বেতা চাঁদ দলে, যেন উষার কোলে রাঙার বিদোলে, তোরা দেখে যা। কেউ কোরআন পড়তে জানে না, আল্লাহ তৌফিক দেয় নাই কোরআন শিখার জন্য। ছোটবেলায় মা বাবার তেমন স্বার্থ ছিল না, তেমন সম্বল ছিল না, কোরআন শরীফ শিখানোর মতো তার সামর্থ্য তখন ছিল না। এখন কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু কোরআন পড়তে পারে না। ওই ব্যক্তিও যদি সকালবেলায় ফজরের নামাজের পর যখন কোরআনটা একটু ধরে চুমা দিবে, কোরআনকে যদি মহাব্বত করে, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। এত বড় কিতাব যেই নবীর উপরে নাজিল করলেন, ওই নবীর উপরে কোনো নবী নাই। এমন নবী পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন, পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, যিনি আদমের নবী, যিনি নূহের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি নবীদের নবী, যার নাম কালেমার মধ্যে যিনি লিপিবদ্ধ করে দিয়েছেন, বলেন তিনি কে? কালেমার মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আবার আজান দিবেন, আজানের মধ্যেও মাঝখানে রহমাতুল লিল আলামিনের নাম যিনি দিয়েছেন তিনি কে? আজান শেষ, আবার ইকামতের মধ্যে ওখানতেও কিন্তু আমার নবীর নাম বাদ দেই নাই। একামতের মধ্যেও যিনি আমার নবীর নাম দিয়েছেন, বলেন তিনি কে? ওই রব্বুল আলামিন কোন জায়গা থেকে আমার নবীর নাম বাদ দেই নাই। কবরের মধ্যে নবীর নাম কবরের মধ্যে দেওয়ার সাথে সাথে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার নবীর মিল্লাতের উপর দেওয়ার জন্য বলেছেন কে? আবার কবরের মধ্যে শোয়াই দেওয়া হলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যে তোমাকে রাখা হচ্ছে। আবার ইসরাফিল আলাইহিস সালাম যখন আল কারিয়াতুল মাল কারিয়া মামা আদরাকা মাল কারিয়া, ভয়ঙ্কর ফুৎকার যখন দিবেন, এই মাটি থেকে মানুষগুলাকে যিনি তুলবেন, বলেন তিনি কে? কবরের মধ্যে আমার নবীর নাম কবরের মধ্যে শোয়াই দেওয়া হলো।
সর্বপ্রথম বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। ওই যে নবীকে দেখা যায়, ওই যে একজন মানুষ নূরের চেহারা নিয়ে কবরের কোণের মধ্যে দাঁড়িয়ে আছে, তোমার ওনার সম্পর্কে ধারণা কি? তুমি কি ওনাকে চিনো নাকি চিনো না? যদি ইমানদার হয়ে থাকেন, যদি আমার নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে যদি থাকে, আপনি বলবেন ইনি তো আমার প্যারা নবী রহমাতুল লিল। আর একটু জোরে বলেন রহমাতুল লিল। তাহলে ওই নবীর উম্মত হওয়া আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমরা বড় ভাগ্যবান, আল্লাহ যে আমাদেরকে দরখাস্ত ছাড়া ওই নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর নুরানি চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাযী খলাকাল মাউত, মৃত্যু যিনি দিবেন বলেন তিনি কে? মৃত্যু দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খলাকাল মাউত, আমি আল্লাহ মৃত্যু দেব, ওয়াল হায়াত, হায়াত দেওয়ার মালিক কে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জমিনের মধ্যে আমি দেখতে যাই কোন মানুষ ভালো করবে, কোন মানুষ খারাপ করবে। যিনি দেখতে চায় চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য আমি বলছিলাম এমন কিতাব দেওয়া হয়েছে দেখলেই সওয়াব। পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন এমন কিছু জিনিস পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন দিয়েছেন, যেই জিনিসগুলো দেখলে সওয়াব, গুনাহ মাফ হয়ে যায়, রহমত নাজিল করেন। যেই জিনিস দেখলে হজের সওয়াব পর্যন্ত যিনি দিয়ে থাকেন বলেন তিনি কে? কোরআনের দিকে তাকালেই সওয়াব, কোরআনের দিকে তাকালে সুখের জ্যোতি বেড়ে যায়, সুখের পাওয়ার বেড়ে যায়। কোরআনে হাফেজরা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে পরপর 40 দিনের কবরের আযাব তিনি মাফ করে দেন, তিনি কে? তাহলে কোরআনের দিকে তাকালে সওয়াব, কোরআনকে মহব্বত করলে সওয়াব, কোরআনকে বুকের মধ্যে বাজালে সওয়াব। আবার এরপরের মধ্যে রব্বুল আলামিন বলেন যার মা আছে বাবা আছে, মা বাবার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে, মহব্বতের নিয়তে মা বাবার চেহারার দিকে যদি কোনো ছেলে মেয়ে যদি তার মা বাবার চেহারার দিকে তাকায়, কবুল হজের সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন দুইটা জিনিস মানুষ থেকে চাই। একটা হলো ইবাদত হবে পৃথিবীর মধ্যে কোনো মানুষের নামে ইবাদত করা যাবে না, কোনো দেবদেবীর পূজা করা যাবে না, কোনো আগুনের পূজা করা যাবে না, কোনো ধরনের গাছের পূজা বাঁশের পূজা করা যাবে না, চন্দ্র পূজা করা যাবে না। ইবাদত করতে হবে কেবলমাত্র একমাত্র একজনের, বলেন তিনি কে? আর রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার। যত সুন্দর কথা আপনি বলতে পারেন, যত সুন্দর ভাষা আপনি জানেন, যত সুন্দর ভাষায় কথা আপনি বলতে পারেন, সবগুলা মা বাবার জন্য বলেন, মা বাবার সাথে করেন। মা বাবা যদি খুশি হয়ে যায় আর আজিম থেকে একজন খুশি হবেন, বলেন তিনি কে? তাহলে দ্বিতীয় নম্বরের মধ্যে আপনি পেলেন মা বাবার চেহারার দিকে তাকালে, মহাব্বতের নিয়তে তাকালে কবুল হজের সওয়াব যিনি লিপিবদ্ধ করে দিবেন বলেন তিনি কে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মা বাবার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়। নবীজি, আমি যদি আমার মা বাবার চেহারার দিকে যদি দৈনিক 100 বার তাকায়, তাহলে কি আল্লাহ আমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে? সুবহানাল্লাহ বলেন না। রহমাতুল লিল আলামিন বলেন ওয়াল্লাহ, আল্লাহর কসম, যেই মহান সত্তার হাতের মধ্যে
আমি নবীজির জীবন, যেই মহান সত্তার হাতের মধ্যে আমার প্রাণ, ওই সত্তার কসম করে বলছি, কোন মানুষ যদি মা বাবার চেহারার দিকে একবার নয়, দুইবার নয়, 1000 বার নয়, 1 কোটি বারও যদি দৈনিক মা বাবার চেহারার দিকে তাকায়, 1 কোটিটা কবুল হজের সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? তাহলে প্রথম নম্বরে পেলেন কোরআনের দিকে তাকালে সওয়াব। কোরআনের দিকে নজর করলে সুখের যদি বেড়ে যায়, কোরআনে হাফেজরা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে কবরের আযাব 40 দিন পর্যন্ত মাফ হয়ে যায়। কোরআন তেলাওয়াত করলে কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে। আবার দ্বিতীয় নম্বরের মধ্যে হলো মা বাবার চেহারার দিকে তাকানো ইবাদত। মা বাবার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব দেন কে? মা বাবা যদি রাজি হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন আমার নবীর জবানে বলেন, এত সুন্দর জান্নাতের কথা, যেই জান্নাতের কোনো তুলনা নাই, যেই জান্নাতের কোনো উপমা নাই, এত সুন্দর জান্নাত পৃথিবীর কোথাও দেয় নাই। মা বাবার কদমের নিচে জান্নাত যিনি দিয়েছেন বলেন তিনি কে? দেখেন আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষরা, জান্নাতটা এত সুন্দর, সারা পৃথিবীর যত আর্কিটেকচার আছে তারা যদি সবাই মিলে যদি জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করে, তাহলে কোটি কোটি বছর চলে যাবে, তারপরও জান্নাতের একটা চেয়ারের কুটির ধারে কাছেও যেতে পারবে না। এত সুন্দর জান্নাত যিনি বানিয়েছেন বলেন তিনি কে? ওই আল্লাহ বলছেন, এত সুন্দর জান্নাতটা আমি কোথাও রাখি নাই, এই জান্নাতটা মা বাবার কদমের নিচে আল্লাহ দিয়ে দিয়েছেন। এজন্য দ্বিতীয় নম্বর হলো মা বাবার চেহারার দিকে। এজন্য যারা এখানে হাফেজ হয়েছ, তোমরা মা বাবার থেকে দোয়া নিবা। কারণ খানায়ে কাবার যিনি ইমাম, ওনাকে প্রশ্ন করা হলো, তুমি তো একেবারে কালো বর্ণের, চেহারা সুন্দর নাই, তোমার টাকা পয়সাও তেমন বেশি নাই, তুমি যে খানায়ে কাবার ইমাম হবা এই যোগ্যতার মধ্যে তোমার তো কোনো কিছু দেখতেছি না, তুমি খানায়ে কাবার ইমাম কেমনে হয়েছো? উনি বললেন, সেটা আমার মায়ের বদদোয়া। দোয়া নয়, বদদোয়া। আমার মা বদদোয়া করে বলতো, আমি যখন খেলাধুলা করতাম আমার মা রাগান্বিত হয়ে আমার মা আমার জন্য বদদোয়াটা এমন ভাবে করতেন, বলতেন, আল্লাহ তোকে হেদায়েত দান করুক, খানায়ে কাবার ইমাম হিসেবে কবুল করুক। সুবহানাল্লাহ। মা রাগান্বিত হয়ে বলতেন, আল্লাহ তোকে হেদায়েত দিক, আল্লাহ তোকে খানায়ে কাবার ইমাম হিসেবে কবুল করুক। মায়ের বদদোয়া, মায়ের বদদোয়াটাও যিনি কবুল করেছেন বলেন তিনি কে? উনি বললেন, এটা আমার মায়ের বদদোয়া। আমার মা যখন রাগান্বিত হতেন, আমার মা যখন রেগে যেতেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা যেই দোয়াটা করেছেন, যেই বদদোয়াটা আমার মা করেছেন, ওই বদদোয়াটাও যিনি কবুল করেছেন বলেন তিনি কে? উনি বলতে লাগলেন, এটা হলো আমার মায়ের বদদোয়া। সেই নূরের ঝলকে গিয়ে সাত সুরুজে পড়েছে লক্ষ তারা, সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে শোক তারা, মেটে মেটে নূর নবীজির আগমনে খুশির গান গেয়েছে। আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা, নূর নবী এসেছে নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান হয়েছে। আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা। তাহলে মা বাবার দোয়া কবুল করেন কে? বদদোয়া করলে কবুল করেন কে? এজন্য উনি বললেন, সেটা আমার মায়ের বদদোয়া। আমার মা যখন বদদোয়া করতেন, কারণ মায়ের বদদোয়াও কবুল, আমার মা যখন বদদোয়া করতেন আর বলতেন, আল্লাহ তোকে হেদায়েত দান করুক, কাবা শরীফের ইমাম হিসেবে কবুল করুক। সুবহানাল্লাহ।
মায়ের বদদোয়াটাও কবুল করেছেন কে? এজন্য মা বাবার থেকে দোয়া নিতে হবে। আলেম হতে গেলে, হাফেজ হতে গেলে মা বাবার দোয়া লাগবে। মা বাবা যদি দোয়া করে, দেখবে তুমি প্রতিদিন 5 পৃষ্ঠা মুখস্থ করতে পারো, কিন্তু মা বাবা যদি তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করে, দেখবেন প্রতিদিন 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে মা বাবা হলো ছেলেদের জন্য জান্নাত, মা বাবা হলো ছেলেদের জন্য জাহান্নাম। আমার নবী বদদুয়া করেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় মা বাবার সেবা করে যারা জান্নাত কামাইতে পারে নাই, জান্নাতটা নির্ধারণ করে নিতে পারে নাই, যেই ব্যক্তি মা বাবা দুনিয়ায় থাকা অবস্থায় মা বাবার খেদমত করে জান্নাত আদায় করে নিতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমার নবী আমিন বলেছেন। আমার নবী যদি আমিন বলে কবুল করেন কে? আরো জোরে বলেন না। আমার নবী বলছেন, যার মা আছে, যার বাবা আছে, এত নিয়ামত পাওয়ার পরও একবার থাকলে একটা কবুল হজের সওয়াব। এত নিয়ামত পাওয়ার পরও যেই ব্যক্তি মা বাবার খেদমত করে দুনিয়ায় জান্নাত নির্ধারণ করে নিতে পারে নাই, সেই ধ্বংস হয়ে যাক, সেই লানত হয়ে যাক। আমার নবীও আমিন বলে ফেলেছেন। এজন্য মা বাবা দোয়া করলেও কবুল, মা বাবা বদদোয়া করলেও কবুল করবেন কে? আবার 3 নম্বরের মধ্যে, কোন মানুষ যদি টাকার মালিক হয়, রব্বুল আলামিন যদি মদিনা শরীফের মধ্যে যাওয়ার জন্য তৌফিক দেন, আল্লাহর খানায়ে কাবা দেখার জন্য কোন মানুষ যদি সেই তৌফিক হয়, রব্বুল আলামিন যদি মদিনা শরীফের মধ্যে যাওয়ার জন্য তৌফিক দেয়, খানায়ে কাবা যদি দেখার জন্য তৌফিক দেয়, খানায়ে কাবার মধ্যে কোন মানুষ যদি খানায়ে কাবার মধ্যে বসে খানায়ে কাবার দিকে যদি নজর করে তাকিয়ে থাকে, তাহলে 20টা রহমত যে ব্যক্তি খানায়ে কাবার দিকে তাকিয়ে থাকবে, ওই 20টা রহমত তাকানো ব্যক্তির উপর যিনি নাজিল করবেন, বলেন তিনি কে? তাহলে 3 নম্বরের মধ্যে খানায়ে কাবার দিকে তাকালে রহমত নাজিল হয়। আবার আমার নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীজির মদিনা শরীফের মধ্যে জিয়ারত করার জন্য মদিনা শরীফের মধ্যে গিয়ে আমি নবীজির রওজায়ে পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে সালাম দিবে, মদিনা শরীফ জিয়ারত করবে। আমার নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীজির রওজায়ে পাকের সামনে জিয়ারত করবে, আমি নবীজির রওজায়ে পাক জিয়ারত করবে, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানটা কেমন হবে? নবীজি বলেন, কিয়ামতের ময়দানে 12টা সূর্য মানুষের মাথার উপরে কি গতিতে তাপ প্রদর্শন করবেন, একেবারে মানুষের মগজগুলা বাতের মারের মতো কান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে। যেদিন মা ছেলেকে পরিচয় দিবে না, ছেলে মাকে পরিচয় দিবে না, বাবা তার বউকে পরিচয় দিবে না, মা তার ছেলেকে পরিচয় দিবে না, কিয়ামতের ময়দানে মানুষের জিহ্বাগুলা কুকুরের মতো বের হয়ে নাভি পর্যন্ত আসবে, আর নিজের গামের মধ্যে নিজেই সাথে থাকবে। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে কোনো মানুষের আপন হবে না। ওখান থেকে কিছু মানুষকে রব্বুল আলামিন আরশ আযমের নিচে ছায়া দিবে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই সমস্ত যুবকদের কলবটা মসজিদের সাথে লটকে থাকবে, ওই ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আরশ আযমের নিচে ছায়া যিনি দিবেন, বলেন তিনি কে? রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দান এমন হবে যেই সময় কেউ কারো আপন হবে না, একমাত্র কিয়ামতের ময়দানে সবার জিকির হবে ইয়া নফসি ইয়া নফসি। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশা নবী, সরওয়ারে কায়নাত নবী দুজা নবী কুল সরদার রাহমাতুল লিল আলামিন, উনি বলবেন কিয়ামতের ময়দানে একমাত্র রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দুনিয়ায় আসায় যেমন রাহমাতুল লিল আলামিন, যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবেন, আম্মা জান মা আমেনা বলতে লাগলেন, আমার ছেলে যেদিন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবেন, আমি নিজের চোখে দেখতে পেয়েছি আমার ঘরের চারিদিকে লক্ষ লক্ষ নূরি জগতের ফেরেশতারা স্লোগান দিয়ে আমার ছেলের নাম ধরে বলেছিল, তোরা দেখে যা আমেনা আমেনা
মধু পূর্ণিমারে শ্বেতা চাঁদ দলে যেন ওষার কলে রাঙা রবি দোলে তোরা দেখে যা তোরা দেখে যা আর একটু সাম্য মানুষ কিছু এই দিন নবীর ঘরের চারিদিকে ঘুরে ঘুরে পতাকা নিয়ে রেশমি কাপড়ের পতাকা নিয়ে সবুজ রঙের পতাকা নিয়ে বলছিল, গজল গেয়েছিল। আবার রহমতুল্লিল আলামিন যেদিন দুনিয়ার মধ্যে আসবেন রাত দিন দুটা প্রতিযোগিতা করতে লাগলেন। এমন একটা সময়ের মধ্যে রহমতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন। রাতও নয় দিনও নয়, সুবে সাদিকের সময় আমার নবীকে যিনি দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন বলেন তিনি কে? সুবে সাদিকের সময় রহমতুল্লিল আলামিন দুনিয়ায় আসা মাত্র আমার নবীজি দেরি করে নাই, সিজদার মধ্যে পড়ে গিয়ে সর্বপ্রথম আমার নবীর জবান দিয়ে বের হয়েছেন, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ, রব্বি হাবিলি উম্মতি। আর আমার নবীজি দুনিয়ার ছেলেদের মতো আসে নাই, আমার নবীকে আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমার নবীকে সুখের মধ্যে সুরমা দিয়ে আমার নবীকে খতনা করিয়ে যিনি পাঠিয়েছেন বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, খানায়ে কাবার দিকে তাকালেই সওয়াব। আমার নবীর রওজায়ে পাক জিয়ারত করলে যিনি আমার রহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে আপনার জন্য শাফাত করবেন, সুপারিশ করার জন্য আমার নবীকে অনুমতি দিবেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, এই যে আজকে নিউজের মধ্যে দেখলাম একটা ছেলে 12-13 বছরের ছেলে, নিজের বাবা মোবাইল খুঁজছিল, মোবাইলটা ওনার হাত থেকে নিয়ে ফেলছিল, বিদায় ছেলে রাগান্বিত হয়ে একদিন পর মোবাইলে দেখলো কিভাবে মানুষকে মারলে তাড়াতাড়ি মরে যায়, কোন জায়গার মধ্যে আঘাত করলে তাড়াতাড়ি মারা যায়। বাবা মোবাইল খুঁজেছেন, ছেলে মোবাইল দেয় নাই, রাগান্বিত হয়ে বাবা মোবাইল নিয়ে ফেলেছেন। কিন্তু ছেলে এমন রাগ করেছেন, এমন রাগান্বিত হয়েছেন, মোবাইলে এরপরে সার্চ দিয়ে দেখলো কিভাবে মারলে একটা মানুষ অতি তাড়াতাড়ি মরে যায়। মোবাইলে সার্চ দিয়ে দেখলো কিভাবে মারা যায়, নিজের বাপকে মারার জন্য সংকল্প করতেছে। পরের দিন দরজা, বাবা যে ঘরের মধ্যে ঘুমিয়েছেন কামরার মধ্যে, দরজার মধ্যে করাঘাত করেছেন, বাবা দরজা খুলেছেন, মাত্র দেরি করেন সাথে সাথে একেবারে পেটের ডান দিকে ছুরি ঢুকাই দিয়েছে। দেখে আজকে আমাদের ছেলেগুলা মোবাইলের প্রতি এত আসক্ত হয়ে গিয়েছেন। আমরা যারা মা বোনরা আজকের আলোচনা শুনছেন, আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল একটা হাতের মধ্যে দিয়ে গেম ছেড়ে দেন, বিভিন্ন রকমের গান ছেড়ে দেন, ভাত খায় না, খাবার খায় না। ছেলেকে ব্যস্ত রাখার জন্য মোবাইল যে ফিট করে দিয়েছেন, মোবাইল যে দিয়েছেন, এই মোবাইলের সাথে তার ব্রেনের সাথে কানেকশন হয়ে যাচ্ছে, যার কারণে একসময় ছেলেটা ফুঙ্গু হয়ে যাচ্ছে। ফুঙ্গু মানে মোবাইল আসক্ত। এই মোবাইল না পাওয়ার কারণে নিজের জন্মদাতা বাবাকে পর্যন্ত উনি ছুরি ঢুকাই দিয়ে মেরে ফেলেছেন, নাউজুবিল্লাহ বলে। তাহলে আজকে যুব সমাজ ধ্বংস হওয়ার পিছনে কারণ হলো এই যে মোবাইল, অতিরিক্ত মোবাইলের ব্যবহার। মোবাইলের মধ্যে এমন এমন গেম ব্যবহার হয়েছে, এমন এমন গেম রয়েছেন যেগুলা একেবারে একটা ছেলেকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। যেটা না খেললে তার ঘুম আসে না, তার ভালো লাগে না, ভাত খেতে ভালো লাগে না, পরিবার ভালো লাগে না, আছে না নাই? আবার অভিভাবকের অসাবধানতার কারণে এখন আমাদের ছেলেরা, ইয়ং ছেলেরা ওই যে বকাটে ছেলেদের সাথে মিশে বিভিন্ন রকমের মাদকাসক্ত হয়ে নিজের মাকে পর্যন্ত এসে মেরে ফেলতেছে, আছে না নাই? এখন ইদানিং কয়েকদিনের মধ্যে এরকম ঘটনা অহরহ ঘটতেছে। এখানে মা বাবার ভূমিকা, অভিভাবকের ভূমিকা আমরা যথাযথভাবে পালন করতে পারছি না, ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল দিচ্ছি। এজন্য আমি
অভিভাবকদেরকে দায়ী করব যে আপনারা ছেলেদেরকে মোবাইল দিচ্ছেন, যার কারণে ছেলেরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে এখন এমন এমন ঘটনা প্রতিদিন ঘটতেছে, মাদক আসক্ত হয়ে মাকে জবাই করে দিচ্ছে। মোবাইল না দেওয়ার কারণে নিজের জন্মদাতা বাবাকে ছুরি ঢুকাই দিয়েছেন, গতকালের ঘটনা। এই জন্য আপনারা ছেলে সন্তান যে আজকে মাদ্রাসার মধ্যে দিয়েছেন, মাদ্রাসামুখী স্কুলের মধ্যে পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে এই সমস্ত জিনিসগুলো থেকে ছেলেদেরকে দূরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসানু আমালা। আমরা মনে করি জায়গা, বিল্ডিং এগুলো শুধু সম্পদ, কিন্তু আমরা এটা মনে করি না ছেলে হোক মেয়ে হোক এটাও আমাদের একটা সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, ও মুত্তাকিরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানিয়ে দেব না, যেই ব্যবসাটা করলে দুনিয়ার মধ্যে লস হবে না, যেই ব্যবসাটা করলে কবরের মধ্যে যিনি আযাব দিবেন না, বলেন তিনি কে? আপনি যখন ছেলেকে কোরআন শিখাবেন, ফজরের নামাজটা আপনি পড়লেন, ফজরের নামাজের পর আমার মা বোনরা যারা রয়েছেন, আজকে বিজ্ঞান প্রমাণ করেছেন ছেলে যখন মায়ের গর্ভের মধ্যে 3 মাসের মতো হয়ে যায়, গর্ভধারণ আপনি করেছেন 3 মাসের মতো, আপনার ছেলের বয়স, পেটের মধ্যে এখনো গোস্তের টুকরা, এখনো হাত হয় নাই, পা হয় নাই, এখনো পর্যন্ত জবান হয় নাই। আজকের বিজ্ঞান প্রমাণ করেছেন গোস্তের ছোট একটা টুকরা, 3 মাসের একটা বাচ্চা, ওই বাচ্চাও মা যদি টেলিভিশন দেখে ওনার কান দিয়ে ক্ষমতা, টেলিভিশনের আওয়াজ 3 মাসের বাচ্চাটার শোনার ক্ষমতা যিনি দিয়েছেন, বলেন তিনি কে? 3 মাসের বাচ্চা। এই জায়গার মধ্যে আপনি এই বাচ্চা পেটের মধ্যে নিয়ে কোন কোন জায়গায় ঘুরতেছে। এই জন্যই তো আপনার ছেলে কথা শুনে না, এই জন্যই তো আপনার ছেলে ইয়াবা খায়, এই জন্যই তো আপনার ছেলে সুদ খায়, এজন্যই তো আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসতেছে, ঠিক কিনা বলেন? বৃদ্ধাশ্রমের মধ্যে আপনি খবর নিয়ে দেখেন, কোনো আলেমের বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে নাই, কোনো হাফেজের মা বৃদ্ধাশ্রমের মধ্যে নাই। বৃদ্ধাশ্রমের মধ্যে খবর নিয়ে দেখেন ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়িয়েছেন, ক্যাডেট স্কুল, ওখানে পড়িয়েছেন, মাসে বেতন প্রায় 30,000 40,000 টাকা বেতন, ওখানে পড়িয়েছেন, কিন্তু সেই মা বাবার হক কি, মায়ের হক কি, বাবার হক কি, এগুলো না জানার কারণে বৃদ্ধ বয়সে মা বাবাদেরকে বোঝা মনে করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাদ্রাসার মধ্যে যদি পড়ান, দ্বীনি জ্ঞান, ধর্মের জ্ঞান যদি আপনি ছেলেদেরকে একটু শিক্ষা দেন, তাহলে সেই বুঝতে পারবে যে মা বাবার খেদমত করলে আল্লাহ মরার পর জান্নাত দান করবেন। এই জন্য আমার মা বোনরা যারা শুনছে, আপনারা ছেলেদেরকে যখন পেটের মধ্যে নিয়ে টেলিভিশন দেখে, সি বাংলা, স্টার জলসা, এগুলো যখন দেখেন, প্যাকেজের মধ্যে যান, ব্যাংশোর মধ্যে যান, বেপরদা হয়ে মার্কেটের মধ্যে ঘুরেন, পেটের সন্তানও কিন্তু সব আওয়াজ শুনে, ঠিক কিনা বলেন? কারণ গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি কিন্তু মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার মধ্যে এসেছেন। সুবহানাল্লাহ। কেমনে এসেছেন? আমার গৌসে পাকের মা যখন রাতের বেলা ফজরের নামাজের পর, তাহাজ্জুদের নামাজের পর, ফজরের নামাজের পর যখন কোরআনটা যখন খুলে পড়তে আরম্ভ করলেন, গৌসে পাক পেটের মধ্যে শুনেছেন কিনা? শুনেছেন কিনা? শুনেছেন। শুনে শুনে মায়ের মুখে, মা মুখে পড়েছেন, ছেলে পেটের মধ্যে বসে বসে 1 পারা নয়, 2 পারা নয়, বরাবর 18 পারা কোরআনের হাফেজ হয়েছেন। এই জন্য নেককার সন্তান যদি পেতে চান, নেককার সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যেতে চান, তাহলে পেটের মধ্যে ছেলে সন্তান নিয়ে
বেপরদায় চলা যাবে না, বিভিন্ন মেদ অনুষ্ঠানের নাম দিয়ে খারাপ অনুষ্ঠানে যাওয়া যাবে না। কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনার গর্ব দিয়ে হাজা করিবেন আমাদের মতো সন্তান দুনিয়ায় আসবে। কথা বলেন ঠিক কিনা? ওলি দিগর রাজা মুখারাজিল আব্দুল কাদের ওলি দিগর আব্দুল কাদের মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুখরতে উদ্ধার কর ও গো মোদের বড় পীর ও গো পীর পঞ্জতানের দোহাই তোমায় কর মুশকিল আসানি আব্দুল কাদের নি ওলি দিগর মোদের সালাম কানি জিলানি কৃপা করে রাখো মোদের লাজে ও গো কুতুবে রাব্বানি আব্দুল। এই দেশের মধ্যে মাজারওয়ালারাই ইসলাম এনেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে চক্রান্ত হয়ে যাচ্ছে, চক্রান্ত শুরু হয়ে গিয়েছেন ঢাকার সেই হাইকোর্ট মাজার ভাঙার জন্য। এখন তারা চক্রান্ত শুরু করেছেন মাজার ভেঙে মসজিদ বানানোর জন্য। এই দেশের মধ্যে মাজার আগে এসেছেন, মসজিদ পরে হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা কথায় কথায় মাজার ভাঙতে চায়, কথায় কথায় যারা খবর থেকে লাশ তুলে জ্বালিয়ে দেয়, মসজিদের মধ্যে যারা হিল্লা বিয়ার নামে সহবাস করে, যারা মাজারের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন, মসজিদের মধ্যে কোরআনের উপর যারা আগুন ধরিয়ে দিয়েছেন, মসজিদের মধ্যে যারা জোতা নিক্ষেপ করেছেন, তারা এখন চক্রান্ত শুরু করে দিয়েছেন যে ঢাকার সেই হাইকোর্ট মাজারকে ওখান থেকে ভেঙে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যেই ছেলে নিজের বাপকে মানে না, নিজের বাপের জন্মের ইতিহাস, যার জন্মের ইতিহাস নাই, আমাদের দেশে বলা হয় তাদেরকে জার্গো ভুয়া। ঠিক কিনা বলেন না? আমাদের জন্মের ইতিহাস হলো, ইসলাম আসার ইতিহাস হলো, এখানে বাবা শাহজালাল ইসলাম এনেছেন। ঠিক কিনা বলেন? কোন মুফতি ইসলাম আনে না, এখানে কোন মুফাসসির ইসলাম আনে নাই, এখানে এনেছেন বাবা শাহজালাল ইসলাম, বাবা শাহ বরণ এনেছেন। এখন আমরা যখন বড় বড় মুহাদ্দিস হয়ে যখন শাহজালালের মাজার ভাঙতে যাব, তাহলে আমরা পরিচয় দেব আমাদের মতো জন্ম বেজাল পৃথিবীর মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের মাধ্যমে এখানে ইসলাম এসেছে। আপনারা দেখেছেন জোলসের মধ্যে আমাদের ভাইরা যখন জোলসে আসতেছে গরম পানি মেরেছেন, দেখেছেন কিনা? গরম পানি মেরেছেন, জোলসের মধ্যে গরম পানি মেরেছেন। শয়তান 3 সময় রাগান্বিত হয়েছেন, নিজের মাথা পাথরের মধ্যে মারতেছে। ওখান থেকে 1 নম্বর হলো যেদিন রহমতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করতেছেন, আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে আসতেছেন, ওই দিন শয়তান পাথরের মধ্যে মাথা মারতেছে। কেন তুমি পাথরের মধ্যে মাথা মারতেছো? শয়তান বলতেছে এমন নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাচ্ছেন যার চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। শয়তান বলতেছে আমি মাথা মারতেছি এই জন্য এমন নবীকে দুনিয়ায় পাঠাচ্ছে যার চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আর একটু জোরে বলেন না। শয়তান বলছে আমারও তো একটা মিশন আছে। আল্লাহ যখন আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, যখন ইবলিসের রাজা বানিয়ে দিয়েছেন,
তখন আমি ফিট দেখিয়ে বলেছিলাম, আল্লাহ আপনি আমাকে অভিশপ্ত করেছেন, ওয়াকানা মিনাল কাফিরিন, আমাকে কাফের বানিয়ে দিয়েছেন, আমাকে শয়তানের রাজা বানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন, যাদের জন্য আপনি আমাকে শয়তান বানিয়েছেন, আমি শয়তানের একটা চ্যালেঞ্জ আপনাকে ছুড়ে মারলাম। শয়তান কাকে চ্যালেঞ্জ দিয়েছেন? আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, যাদের জন্য আমাকে শয়তান বানিয়েছেন, যাকে সিজদা না করার কারণে আমাকে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমাকে আপনি কাফেরের রাজা বানিয়ে দিয়েছেন, শয়তান বানিয়ে দিয়েছেন। আমি শয়তান চ্যালেঞ্জ করতেছি, আপনার বান্দারা মসজিদে যেতে চাইবে, আমি তাদের ব্রেনের মধ্যে ঢুকে আমি তাদেরকে প্যাকেজে ফাটাই দেব। আপনার বান্দারা জুলুসে যেতে চাইবে, এক ধরনের তৌহিদি জনতা ফিট করে দিয়ে তাদেরকে গরম পানি মারাবো। এই ধরনের আছে না নাই? আপনার বান্দারা কবরের মধ্যে পর্যন্ত নিরাপদে থাকতে পারবে না, তৌহিদি জনতার ব্যানারে কবর থেকে তুলে তাদেরকে মেরে মেরে জ্বালিয়ে দেব। আছে না নাই? শয়তান তো এখন শয়তানি করে না, শয়তান এখন শয়তানি করা লাগে না। পৃথিবীর মধ্যে শয়তানের অসংখ্য মুরিদান আছে না নাই? বলেন আছে না নাই? এই মুরিদানরা জুলুসে গাড়ি আসার সময় পানি মারে, গরম পানি। এই মুরিদানের জন্য কবরের মধ্যে লাশ নিরাপদ নয়, লাশ কবর থেকে তুলে এমন ভাবে জুতা দিয়ে বাড়ি মারতেছে। এরা আবার ইসলাম দাবি করে। আমার নবী পর্যন্ত, যেই নবী রহমতুল লিল আলামিন, ইশারা করলে চাঁদ দুটুকরা হয়ে যায়, ওই নবী পর্যন্ত একজন কাফের যখন রাস্তা দিয়ে যাচ্ছে, আমার নবীজি দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি একজন ইহুদি, ওই ব্যক্তি মুশরিক, উনি কোনো মুসলমান নয়। আমার নবী বললেন, ওমর, হক সেই ইহুদি, হক সেই মুশরিক, তিনি তো একজন মানুষ, একজন মানুষের সম্মানে দাঁড়ালে কোনো অসুবিধা হয় না। যিনি সম্মানে দাঁড়ায় তার সম্মান বাড়িয়ে যিনি দেন, বলেন তিনি কে? যেই জায়গায় একজন ইহুদির লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে গিয়েছে, ওই জায়গায় মুসলমান নামদারি, লেবাসওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, এক ধরনের মুনাফিক, যারা তৌহিদি জনতা নাম দিয়ে ইসলামকে সারা বিশ্বের মধ্যে কলঙ্কিত করেছেন। ঠিক কিনা বলেন না? আচ্ছা বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা কি বুঝবে এ ওয়াহাবি, এ সুন্নি, এ জামাত এগুলো বুঝবে? এ বুঝবে মুসলমান কত নিষ্ঠুর, কত ভয়ঙ্কর, যে মারা যাওয়ার পর 15 দিন পর একটা লাশকে তুলে মারতে মারতে, মরা এক মানুষকে জুতা দিয়ে মারতে 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 নিয়ে জ্বালিয়ে দিয়েছে। ইহুদিরা তো এগুলো বুঝবে না, বলছে মুসলমান ধর্ম কি এরকম, যে একটা লাশ কবরের মধ্যে চলে গিয়েছেন, তাকে কবর থেকে তুলে মেরে মেরে জ্বালিয়ে দিয়েছে। ইসলাম কি এরকম? আমার নবী কি এটাই শিক্ষা দিয়েছেন আমাদেরকে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ ক্ষমতার মালিক, আমি আল্লাহ জীবন দেওয়ার মালিক, আমি আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক, আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আমি আল্লাহ বাঁচায় রাখার মালিক, আমি আল্লাহ জান্নাত দেওয়ার মালিক। আমার রহমাতুল লিল আলামিনকে যিনি জান্নাতের মালিক বানিয়েছেন, বলেন তিনি কে? এজন্য যারা জুলুসের মধ্যে আসার সময় গরম পানি মেরেছ, এটা শয়তানের কালচার। শয়তান বলছিল, আল্লাহ আপনি যে আমাকে শয়তানের লাজা বানিয়ে দিয়েছেন, অভিশপ্ত বানিয়েছেন, জাহান্নামে নিক্ষেপ করছেন, মালিক আমিও দেখব। তারা যখন মসজিদ আসতে চাইবে, আমি ফিরাই দিয়ে ফেকেছে বিভিন্ন খারাপ কাজে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো এমন একজন নবী পাঠিয়েছি, ওই নবীকে না দেখলেও ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তারা যখন আত্মার উপরে যখন জুলুম করবে, নফসের উপরে যখন জুলুম করবে, পাহাড়ের পর পাহাড় যখন জুলুম করবে, আমার নবীর দরবারের মধ্যে যখন যাবে, রহমাতুল লিল আলামিনকে যখন উসিলা নিয়ে দোয়া করবে, আমার নবী যখন বলবে ইনি আমার গোলাম, ইনি আমার উম্মত, এই ধরনের যখন স্বীকৃতি দিবে, জীবনের গুনাহগুলা যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন, শয়তান তোর এই আশা পূর্ণ হবে না। তারা যখন একবার শুক্রবার জুমার দিন আমি আল্লাহর কাছে অশ্রুসিক্ত নয়নে কেঁদে কেঁদে যখন বলবে, আল্লাহ গুনাহ করেছি, পাপ করেছি,
আপনি তো বলেছেন আপনার হাবিবের উসিলে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মালিক, আপনার হাবিবের উসিলে নিয়ে দোয়া করতেছি, তওবা করতেছি, আল্লাহ আপনি আমার তওবা কবুল করে নেন। আল্লাহ বলেন সাথে সাথে আমি ওই ব্যক্তির তওবা কবুল করে নেব। এই জন্য যারা এই সমস্ত কাজ করে, যারা এই সমস্ত জুলুসের প্রতি না আসার জন্য মানুষকে বাধা সৃষ্টি করে, জুলুস কি কমছে না বাড়ছে? আরো জোরে বলেন না। যত ওয়া করবে তত বাড়তে থাকবে। গত বছরও হয়েছিল 70 লাখ, এবছরও হয়েছে 1,05,00,000। ঠিক না বেঠিক বলেন না? যে রোড ম্যাপ দেওয়া হয়, এই রোড ম্যাপ তো কিছু হয় না। পুরো চট্টগ্রাম তো মানুষ আর মানুষ, এই মানুষ এত মানুষ বেশি হয়েছেন, মানুষের ওরাওরিতে 2-4 জন মরে গিয়েছে। ঠিক না বেঠিক? এত মানুষ, কোটি কোটি মানুষ হয়, তাদের জ্বালা শুরু হয়ে গিয়েছে। মানুষ তো আর বোকা নাই, মানুষ এখন বুঝে। মানুষকে আগে পিসাব যা বলতো তা শুনতো, এখন মানুষ এরকম না। এখন মানুষ আকল দিয়ে চিন্তা করে, বিবেক দিয়ে চিন্তা করে, হায়রে যেই নবীর মাধ্যমে সিন্নি খাইলাম, ওই নবীর জুলুস যদি আমরা পালন করি, এটা তো বেদাত নয়। যেই নবী না আসলে নামাজ আসতো না, রোজা আসতো না, টুপি পাইতাম না, জুব্বা পাইতাম না, আমি নিজেই আসতাম না। ওই নবী এসেছেন, এটা তো বড় খুশির দিন। এটা এখন মানুষ বুঝে, যার কারণে এখন শুধু বাংলাদেশ নয়, আপনি না হয় বাংলাদেশটা বন্ধ করে দিয়েছেন, আর কি পুরো ওয়ার্ল্ডেরটাকে বন্ধ করবে? পুরো ওয়ার্ল্ডে মিলাদুন নবী আছে না নাই? কত জায়গায় বন্ধ করবে? কোন দিক দিয়ে বন্ধ করবেন? এখন মানুষ উত্তরবঙ্গে আমার তাহিরি ভাই, ওনাকেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এখন তাদের মাথা লড়ে গিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত যখন সবাই একত্রিত হয়ে গিয়েছেন, এখন তাদের মাথা আর ঠিক নাই। কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দলের মধ্যে মানুষ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না ঠিক বলেন না? এখন সুন্নিরা যদি একত্রিত হয়ে যায়, তাদের সেই সংকল্প আর থাকবে না। এই জন্য মাজার ভাঙার প্রস্তুতি নিয়েছেন, চাইলে আর দিকে ঘুরাই দেওয়ার জন্য। আর এক জানোয়ার বলতেছে, যিনি সবগুলো 90 সালে করে, ফুটবল খেললেও 90 সালে খেলে, অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ের টিচার নির্বাচন হলেও 90 সালে করে। 90 সালে আমি অক্সফোর্ডের 3 বার সেরা টিচার নির্বাচন হয়েছি, কিন্তু আমার ঘরের বউও জানে না। কত বড় বাটফার! কোরআনে নাকি ডোনাল্ড ট্রাম্পের নাম আসছে, ট্রাম্প এই বাটফার বলে। উনি বলতেছে মুফতি গিয়াসউদ্দিন তাহেরিকে 2টা সোয়ার মারি জেলে ঢুকাই দিলে আমাদের দলে চলে আসবে। মুফতি গিয়াসউদ্দিন কি টাকার কাছে বিক্রি হয়? সুন্নিরা কি টাকার কাছে বিক্রি হয়? সুন্নিরা কখনো আওয়ামী লীগও ছিল না, বিএনপিও ছিল না, কোন দলের ছিল না। সুন্নিরা একমাত্র মদিনাওয়ালার দালালি করে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা কোন দলের কাছে বিক্রি হয় না। তুমি মনে করছো তাহিরিকে 2টা সোয়ার মারে ঢুকাই দিবা? তাহিরি তো বিক্রি হওয়ার মতো মাল না, আমার রসুলের দরবারের জিনিস। তাহিরিকে এত সহজে টাকা দিয়ে কিনা যাবে না, কারণ তাহিরি তো মদিনার দরবারে বিক্রি হয়ে গিয়েছেন। ঠিক না বেঠিক? এজন্য সুন্নিরা বিক্রি হয় না। তুমি মনে করছো তোমাদের মতো রাতের বেলায় একদিকে, দিনের বেলায় আরেক দিকে টাকা দিলে আম্মাজান খদিজাতুল কুবরা তাহেরাকে আনইনটেক বলে, বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে, মৌলা আলী শেরে হুদা নামাজের মধ্যে মদ খেয়ে ডুলাডুলি করতেছে, এই বান্ডিল খেয়ে এই ধরনের কথা সুন্নিদের মুখে বের হয় না। কথা বলেন ঠিক কিনা? তোমরা বলতে পারো আমার রসুলের বিবি মা খদিজাতুল কুবরা তাহেরা, যাকে আরশ আজিম থেকে সালাম দিয়েছেন কে? পৃথিবীর মধ্যে একটাই মহিলা, রব্বুল আলামিন যেই মহিলাকে আরশ আজিম থেকে সালাম দিয়েছেন, যিনি আমার নবীর বিপদের দিনের সঙ্গিনী, বিপদের সময় আমার নবীর সাথে ছিলেন, আফদের সময় আমার নবীর সাথে ছিলেন। ওই যে উনি ইন্তেকালের সময় রহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে ধরলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, খবর বড় অন্ধকার, নবীজি আপনি আমাকে একটু ওয়াদা দেন, আমি যখন কবরের মধ্যে যাব, কবরে যাওয়ার আগে আগে আপনি রহমাতুল লিল আলামিন আগে কবরের মধ্যে শুইবেন। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস কবর আপনাকে চিনবে। আপনি রহমাতুল লিল আলামিন যদি কবরের মধ্যে শুয়ে যান, জীবনে কোনোদিন কবরের মধ্যে আমার কোনো কষ্ট হবে না, কবরের আযাব হবে না। নবীজি আমার প্রথম ওসিয়ত হলো, আপনি রহমাতুল লিল আলামিন আমাকে কবরে দেওয়ার আগে আগে আপনি কবরের মধ্যে শুইবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো, ওগো নবীজি, কবরের মধ্যে আমাকে যখন রাখা হবে, সবাই যখন চলে আসবে, আপনি রহমাতুল লিল আলামিন আমাকে ফেলে আসবেন না। নবীজি কবরের মধ্যে যখন মুনকার নাকির ফেরেশতা আসবে, আমি কখনো মুনকার নাকিরের ফেরেশতার
প্রশ্নের সওয়ালের জবাব দিতে পারবো না। নবীজি আপনি কবরের উপর থেকে মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো আপনি নবীজি দিয়ে ফেলবেন। দেখেন নবীজি আমি কিচ্ছু পারবো না, রহমাতুল লিল আলামিন আপনিই করবেন। আমার নবী বললেন ঠিক আছে আমি করব। উনি ইন্তেকাল করলেন। আমার নবীজি অনেক বেদনায় ব্যথিত হলেন। রহমাতুল লিল আলামিন নিজেই সবগুলা সম্পন্ন করার পর নিজেই ইমামতি করলেন। আমার নবীজি নিজেই কবরের মধ্যে দেওয়ার আগে রহমাতুল লিল আলামিন নিজেই কবরের মধ্যে শুয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর দৃশ্য তো কোনোদিন দেখি নাই। এত সাহাবীর জানাজা আপনি পড়িয়েছেন, এত সাহাবীর জানাজার লাশ আপনি নামিয়েছেন, কিন্তু কোন সাহাবীর জানাজার মধ্যে কোন সাহাবীর কবরের মধ্যে আপনি শুন নাই। এই যে আপনি আপনার খাদিজাতুল কুবরা তাহরার কবরের মধ্যে কেন শুইলেন নবীজি? আমার নবী বললেন ও আমার সাহাবায়ে কেরাম ওনার সাথে আমার ওয়াদা হয়েছে কবরে ওনাকে রাখার আগে আগে আমি রহমাতুল লিল আলামিন কবরের মধ্যে শুইব। সুবহানাল্লাহ। কবরের মধ্যে দেওয়া হলো মাটি বাঁশের চাটাং দেওয়ার পর কবর যখন কমপ্লিট হয়ে গেলেন আমার নবী বললেন তোমরা চলে যাও। সাহাবায়ে কেরাম সবাই চলে গেলেন, কিন্তু যিনি হিজরতের সঙ্গী, যিনি গারে সুরের সঙ্গী, যিনি এক সেকেন্ডের জন্য নবী থেকে দূরে যায় নাই, ওই আবু বকর সিদ্দিক বললেন নবীজি চলেন বাড়ির মধ্যে যাই। কাফন হলো, দাফন হলো, সবগুলা কমপ্লিট হয়েছে। নবী সবাই তো চলে গিয়েছেন, নবীজি চলেন বাড়ির মধ্যে যায়। আমার রহমাতুল লিল আলামিন বললেন ও সিদ্দিক তোমার যদি মন চায়, তোমার যদি যেতে ইচ্ছে হয় তুমি বাড়ির মধ্যে চলে যাও। সিদ্দিক জেনে রেখো যেই মহিলাকে কবরের মধ্যে নামাই দিচ্ছিল সিদ্দিক এটা কিন্তু সাধারণ মহিলা নয়, যিনি আমার বিপদের দিনের সঙ্গী। মক্কার কাফেররা যখন স্লোগান দিয়ে আমাকে পাথর মারত, মক্কার কাফেররা যখন আমি নবীকে বড় বড় পাথর মারত, আমি নবীকে যখন পাগল বলে স্লোগান দিত, ওই সময় সবাই তাড়িয়ে দিয়েছেন। আমার খাদিজাতুল কুবরা আত-তাহরা আমাকে কখনো ছেড়ে যায় না। সুবহানাল্লাহ। উনি আমার বিপদের দিনের সঙ্গিনী। আমার নবী কি, আমরা তো রেডিমেড ইসলাম ফাইলা, এই জন্য আমরা লাস্ট করে ফেলতে পারতেছি, এই জন্য আমরা মাজার ভাঙতে পারতেছি রেডিমেড ইসলাম পাওয়ার কারণে। আমার নবীজি ইসলামটা এই পর্যন্ত আনার ক্ষেত্রে আমার নবীজি তীর খেয়েছেন, আমার নবীজি পাথর খেয়েছেন, আমার নবীজির নুরানি টুপি ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছেন, আমার নবীজি রক্তাক্ত হয়েছেন, আমার নবীজির দন্দন মোবারক শহীদ হয়েছেন। তারপরও আমার নবীজি মুস্তাজাউ দাওয়া যেই দোয়া করলে কবুল, ওই দোয়াটা আদম করে ফেলেছেন, নূহ আলাইহিস সালাম করে ফেলেছেন, মূসা আলাইহিস সালাম করে ফেলেছেন, সকল নবীরা ওই দোয়াটা করে ফেলেছেন। একমাত্র আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছেন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে, যাতে আমার নবীজির জন্য মাকামে মাহমুদ আল্লাহ বানাবেন। ওই সময় আমার নবীজি সিজদায় পড়বেন, আর যেই দোয়া পৃথিবীর মধ্যে সকল নবীরা করে ফেলেছেন ওই দোয়াটা আমার নবীজি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে ওই দোয়াটা করে ফেলবেন। আর আল্লাহ কথা বলবেন হাবিব ইরফা রাসাক, আপনি মাথা মোবারক তোলেন, সাল তোতা কিসাইবেন সার ওয়াশফা তুশফা, কার জন্য সুপারিশ করবেন করেন, আজকে আপনাকে অপমানিত করব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার শান বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। অপমানিত আপনি হবেন না। আমার নবী একজনের জন্য বলবেন না, আমার নবী বলবেন আল্লাহ আজকে এমন দেওয়া দিতে হবে আমার যাতে একজন গুনাহগার উম্মত, যিনি মান কালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, অপরাধের শাস্তি তো হয়ে গিয়েছেন, তারা যাতে জান্নাতে যায় আমার নবীজি বলবেন, আর কোটি কোটি মানুষকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার নবী ধরে ধরে জান্নাতের দরজায় যাবেন, জান্নাতের ফেরেশতা রিদওয়ান ফেরেশতা বলবেন মানান তা আপনি কে? আমার নবী বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিদওয়ান ফেরেশতা বলবেন আহলান সাহলান, খুশামদেদ, আসেন প্রবেশ করেন, আমাকে ধন্য করেন। সৃষ্টির শুরু থেকে একটা ডিউটি নিয়ে দাঁড়িয়ে আছি। রব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যতীত কারো জন্য জান্নাতের দরজা খোলা যাবে না।
একটা ডিটি শুধু আমাকে এটাই দিয়েছেন যে আমার নবী ছাড়া জান্নাতের দরজা কারোর জন্য খুলবি না। আপনি প্রবেশ করেন, আমার দায়িত্বটা আমি একটু পালন করি। আমার নবী বলবেন, রিদওয়ান ফেরেশতা, আমার অনেক কাজ, যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত তারা যতক্ষণ জান্নাতে যাবে না, আমি নবীজি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, কেমন মায়ার নবী! আমার নবী বললেন, সিদ্দিক, তোমার যদি মন চায় তুমি চলে যাও, আমার এখানে কাজ হলো আমার খতিজাতুল কুবরা তাহেরার সাথে ওয়াদা হয়েছেন কবরের 3টা প্রশ্নের জবাব আমি রহমাতুল লিল আলামিন কবরের উপর থেকে দিয়ে ফেলবো। আমার নবীকে কবরে আসার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কিন্তু বান্দারা জ্বলতেছে এরকম আছে না নাই? তোমরা জ্বলতে থাকো, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক। আমরা আর বেশি কিছু বলছি না তোমাদেরকে, তোমাদের মতো আমরা গালি দিই না। তোমরা না বুঝলে আল্লাহ তোমাদেরকে হেদায়েত যদি দেওয়ার ইচ্ছা থাকে আল্লাহ হেদায়েত দান করুক, নতুবা না বুঝার থাকো। কিন্তু আমাদের বিশ্বাস হলো আমাদের আকা রহমাতুল লিল আলামিন আমাদেরকে কবরে দেওয়ার সাথে সাথে আমার নবীজি কবরে আগের থেকে দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলবেন, ফেরেশতা প্রশ্ন আর করিও না, আমার গোলামরা আমার বান্দারা যখন আমাকে চিনতে পেরেছে, আমার উম্মতরা, প্রশ্ন আর করিও না, লেবাস মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আসো। সুবহানাল্লাহ। কবরটা জান্নাতের বিছানা বিছাই দাও। আমার নবী বলবেন, নাম কানামিলা রাস, ঘুমাতে থাক, তোর ঘুম শেষ হবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল কারিয়া তুমাল কারিয়া, ওই সময় তোর ঘুম ভাঙবে আর আরশ আজিমের নিচে তোর স্থানটা আল্লাহ বানাই দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আবু বকর, তোমার যদি মন চায় তুমি চলে যাও, আমি 3টা প্রশ্নের জবাব দিয়ে যাব। রহমাতুল লিল আলামিন কবরের পারের মধ্যে দাঁড়িয়ে আছেন। 1 ঘন্টা দাঁড়ালেন, 2 ঘন্টা দাঁড়ালেন, 3 ঘন্টা, 4 ঘন্টা, এইভাবে আদান পর্যন্ত হয়ে গিয়েছেন। মুনকার নাকির ফেরেশতা তো কবরের মধ্যে আসে না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর জিবরাইল ইসলাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি রহমতের নবী, কবরের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে কেন আছেন? জিবরাইল, আমার সাথে আমার খতিজাতুল কুবরা তাহেরার কথা হয়েছে, ওয়াদা হয়েছে, ওনার কবরের 3টার প্রশ্নের জবাব আমি রহমাতুল লিল আলামিন দেব, কিন্তু মুনকার নাকির ফেরেশতা তো আসতেছে না কবরে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার কবরের মধ্যে জিন্দেগিতে কোনোদিন মুনকার নাকির ফেরেশতা আসবে না। এই মহিলা আল্লাহর দরবারের মধ্যে এমন ভাবে কবুল হয়েছেন, রব্বুল আলামিন আপনি কবরের প্রশ্নের জবাব দেওয়ার আগে আগে আরশ আজিম থেকে মা খতিজাতুল কুবরা তাহেরার প্রশ্নের জবাব আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজেই দিয়ে ফেলেছে। আল্লাহ নিজেই দিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কষ্ট করে আর দিতে হবে না। এই মেয়েটা এত আল্লাহকে রাজি করেছে, যার কারণে স্বয়ং আরশ আজিম থেকে রব্বুল আলামিন ওনার প্রশ্নের জবাব দিয়ে ফেলেছে। আমার নবীর স্ত্রীকে নিয়ে পর্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য তাদের মুখ দিয়ে বের হয়। কারণ মানুষ যখন আবু জাহেলের চরিত্রের অধিকারী হয়ে যায়, তখন সেই ব্যক্তির দ্বারা কোরআন জ্বালিয়ে দেওয়া সম্ভব হয়, সেই ব্যক্তির দ্বারা মানুষ জ্বালিয়ে দেওয়া সম্ভব হয়, সেই ব্যক্তি মসজিদের মধ্যে সহবাসও করতে পারে, সেই ব্যক্তি আবার বলৎকারও করতে পারে। আছে না নাই? আছে না নাই? অথবা হাইচুর দেখেন কি তুরাত্ম থাকে না? গরম পানি মারলো তোরা মারস, বলৎকার করলো তোরা করস, মানুষ জ্বালাই দিল তোরা দিস, মসজিদের মধ্যে ইয়া করলো তোরা করিস, তারপর কোরআন জ্বালাই দিল তোরা দিস, মসজিদে জুতা মারলো তোরা মারিস। হাই চুটকি সব তোরার মধ্যে। মানুষ আর নাই পৃথিবীতে? ঠিক না বেঠিক বলেন না? আমি কি মিথ্যা বলছি? হিল্লা বিয়ার নামে মসজিদের মধ্যে ডাইরেক্ট আল্লাহর ঘর মসজিদে একটা মেয়ের সাথে জেনা করছে এই ওয়াহাবি বলৎকারের গোষ্ঠী। কোরআনের মধ্যে জ্বালিয়ে দিয়েছেন ফটিয়া বড় মাদ্রাসা। শুধু এই মত আমি দায়িত্বের জন্য একজন বলছে আমি হবো, আর আমি হবো, বুখারী শরীফের উপর জুতা দিয়ে হাঁটি গেছে। কারণ ভিডিও আছে, এখন তো আর নিষেধ হবে কিছুই আনি। বুখারী শরীফের উপর জুতা দিয়ে হাঁটি গিয়ে একজনের সাথে আরেকজন মত আমি